দেখতেই পাচ্ছ আমি আলুগুলো গোটা গোটা করে কেটে জলের মধ্যে ধুয়ে দিছি। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো প্রথমেই দেখলে আমি কিন্তু একটা মশলা রেডি করে নিলাম। আজকে রান্না হবে ব্রয়লার মুরগির মাংস। এর জন্য আমি প্রথমেই কেটে ধুয়ে রাখা মাংসর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিছি। আর ওই যে লেবু দেখালাম না, লেবুর রসটা চিপে ভালো করে মেখে নিছি। আর ওই মশলার মধ্যে দিলাম কয়টা রসুনের কোয়া, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া, জিরে আর কয়টা শুকনো ঝাল চিড়ে ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করি। তা তোমরা কিন্তু দেখতেই পেলে ওই ব্লেন্ড করা মশলার মধ্যে আমি আবার আরেকটা মশলা দিছি। ওইটা কিসের মশলা আমি জানি না, ঘরের মধ্যে ছিল তাই আমি দিয়ে দিছি। আর দিলাম হলুদ আর লবণটা পরে দেখে তাই আবার একটু দিতে হবে না। তো এই যে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেল গরম হলে এর মধ্যে আমি আমার অর্ধেকটা পরিমাণ মাংস দিয়ে খুব ফাইন সুন্দর করে ভাইজে নিই। মাংসটা কিন্তু আবার তোমরা একবারে সব দিতে যাবে না, তাহলে আবার ভাজা হবে না। সব একবারে দিলে এর মধ্যে যে জল বাইর হবে না, তা দিয়ে একবারে সিদ্ধই হয়ে যাবে না, বুঝতে পারিস? তা তোমরা যারা গন্ধ জ্বালায় পোলট্রি মুরগি খাতে চাও না, তারা একবার এইভাবে রাইন্দে খেয়ে দেখে নে, খুব মজা লাগবে না, একদম দেশি মুরগির মতো। আর এইভাবে রাইন্দে যদি তোমরা গন্ধ পাও তখন আমারে বলে নে, এতে কোনোই গন্ধ কবে না। কেন জানো? ওই যে প্রথমে আমি লেবুর রস দিয়ে নিলাম না এর মধ্যে, আর এইরম সুন্দর করে ভাজলে এমনিই গন্ধ কয় না। তো আমার মাংস কিন্তু ভাজা শেষ। তারপরে আমি আবার একটু তেল দিয়ে এর মধ্যে দিছি পেঁয়াজ কুচি আর এই কয়টা দিলাম তেজপাতা। তো এবার এইটা খুব ভালোভাবে ভাজে নিতে হবে না। একটু ভাজা ভাজা হলে যখন লাল হয়ে আসবে না, তখন ওই রেডি করা মশলাটা আমি আবার এর মধ্যে ঢাইলে দিলাম। এইবার এই মশলাটা খুব ফাইন সুন্দর করে আমার কষায় নিতে হবে না, বুঝতে পারিস? তা ওই যে প্রথমে লেবুর রস দিলাম, তারপরে তেজপাতারও কিন্তু একটা ঘিরান আছে। আর এতগুলো মশলা যে কষায় নিছি, এর ঘিরানের জ্বালায় আর পোলট্রি মুরগির কোনো ঘিরানই কিন্তু পাওয়া যাবে না। তো আমার মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আমি ওই ভেজে রাখা মাংসগুলো এবার ঢেলিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটা মশলার সাথে সুন্দর করে কষায় নিবানে, বুঝিসাও? তা তোমরাও কিন্তু একটু ধৈর্য ধরে এরকম সুন্দর করে মাংসটা কষায় নিও। পরে কষাতে কষাতে যখন দেখবা তলার দিকে লেগে যাচ্ছে, তখন তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ, কষানো একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আমিও কিন্তু বেশ সময় নিয়ে মাংসটা কষাচ্ছি। তো আমার মাংস কষানোও প্রায় হয়ে গেছে। তো আমি জল দেবো খানিক পরে। জল দেওয়ার খানিক আগে আমি আলুগুলো এর মধ্যে আবার ঢাইলে দেবো। তা তোমরা কিন্তু আলুটা আগের থেকেই ভেজে নিও। আলুটা আমার শাশুড়ি ভেজে রাখিলো, ওই জন্য ভিডিওর মধ্যে ওইটুক নেই। তো আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আগের থেকে দিলাম এই জন্য যাতে মশলাটা আলুর মধ্যেও যায়। অনেকে আবার জল ঢালে দেওয়ার পরে আলু দেয়, কিন্তু আমি এই সময়ই দিই। তবে বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, তাহলে আবার আলুটা গুলিয়ে যাবে না, বুঝছো? তো ভাজার সময় খেয়াল রাখবা যেন একটু লাল লাল করে ভাজা হয়। আর অল্প আলতো হাতে একটু নাড়িয়ে দিবা, তাহলে আলুটা গলবে না, একদম গোটা গোটা আস্তই থাকবে না। তা আমি কিন্তু এবার এর মধ্যে এই যে জল ঢেলে দিচ্ছি। এইবার আমার আর কোনোই কাজ নেই, খালি জাল দিতে হবে আর অপেক্ষা করতে হবে যে কখন ঠিকঠাক মতন ঝোলটা হয়ে যায়। আমি আবার এর মধ্যে জল ঢেলে দিয়ে কয়েকটা আস্ত কাঁচা ঝাল এর মধ্যে দিচ্ছি। তাই এই কাঁচা ঝালটা কেন দিলাম জানো? এই কাঁচা ঝালটারও কিন্তু একটা ফাইন সুন্দর ঘিরান আছে। তাছাড়া যদি কারোর মনে হয় যে ঝাল কম হয়েছে, তখন সে এই ঝালটা ডইলে নিয়ে খাতে পারবে। তো ওইদিকে আমার তরকারি ফুটতে থাকুক, আমি আবার এদিকে আর একটা মশলা রেডি করে নিচ্ছি। তো মশলাটা রেডি করার জন্য প্রথমেই আমি আমার মেশিনটা পাতায় রাখিলাম। আর এই যে গরম মশলাটা আমি ফাইন সুন্দর করে বাটিয়েও নিছি। এই মশলাটা দিলে যা ঘিরান হয় না, তো এইটা কিন্তু তোমরা নামানোর আগেই দিও। মানে এই মশলাটা দিয়ে ফুটানোর আর কোনোই দরকার নেই, তাহলে কিন্তু ঘিরান আবার কমে যাবে না। তো আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এক্ষুনি তরকারিটা নামাবো। দেখিছো আমার তরকারিটার কি সুন্দর কালার হয়েছে, আর আলুগুলো কিন্তু গোটা গোটা হয়ে আমার দিকেই তাকায় রয়েছে, তাই না? তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই খুব ভালো থাকো, টাটা।